আল্লাহ পাকের নবী জানিয়েছেন মুসিবতের সময় বিপদের সময় কেউ যখন এইটা পড়ে আল্লাহর কাছে যখন আশ্রয় চায় আল্লাহ বিপদ থেকে মুসিবত থেকে আপনি উদ্ধার করুন এবং এর বিনিময়ে একটা উত্তম জিনিস দান করুন। ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের শাহী দরবারে ওই বান্দার দোয়া কবুল হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ ওই বিপদের এগেনস্টে এক উত্তম জিনিস দান করেন। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাকের নবীর বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি, আল্লাহ পাকের নবীর বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো প্রথম জীবনে সংসার করেছেন রাসূলুল্লাহর প্রিয় এক সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে। আল্লাহ পাকের নবী সাহাবী আবু সালামা যেদিন ইন্তেকাল করলেন, না 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 না, বিবি উম্মে সালামা ভেঙে পড়লেন না, মুচড়ে গেলেন না, সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ, সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমায় রক্ষা করুন, অখলুফ লি খায়রাম মিনহু খায়রাম মিনহা, ও রব্বুল আলামিন আল্লাহ, আর আপনি আবু সালামাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন আল্লাহ, এর বিনিময়ে আবু সালামার চাইতেও আপনি আমাকে আর একটা ভালো স্বামী নসিব করে দিন। আল্লাহ পাকের পেয়ারা বান্দি বিবি আসিয়া এক বিন্দু দেরি না করে বললেন মুসা নবীর জয় হয়েছে আর আপনার পরাজয় হয়েছে। আসলে জয় তো সব সময় সত্যের হয় আর বাতিলের সব সময় তো পরাজয় হয়। মুসা তো সব সময় সত্যের পক্ষে লড়াই করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর জয়দান করেছেন। আর আপনি तमाम জীবনটা তো বাতিলের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, বাতিলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, এজন্য রব্বুল আলামিন আল্লাহ পরাজয়ের গ্লানিটা আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ফিরাউনের জানো এ লজ্জা তখন রাখবার মতো কোনো জায়গা ছিল না। জাল্লাদদেরকে ডাক দিয়ে বলল, হে জাল্লাদের দল, হে আমার সিকিউরিটিরা কোথায় আছো? যাও আমার বিবি আসিয়াকে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে যাও, আমার বিবি আসিয়ার হাত আর পা দুটোতে পেরেক বিদ্ধ করে দাও। বাম হাতে যখন পেরেক দিয়ে সেটে দেওয়া হলো, বিবি আসিয়ার জবান দিয়ে তখনও বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ডান পায়ে পেরেক দিয়ে সেটে দেওয়া হলো, তার ঈমানটা আরো মজবুত হয়ে গেল। বাম পায়ে যখন বিবি আসিয়ার বাম পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, ঈমানটা আরো মজবুত হয়ে গেল। জাল্লাদদেরকে ডাক দিয়ে, শাস্তিদাতাদেরকে ডাক দিয়ে বিবি আসিয়া বলেছিলেন, তোমরা আমার দেহে পেরেক মারতে 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 আমার গোটা দেহটা যদি তোমরা পেরেক মেরে ফেলো, তোমরা আমার হাত দুটো নয়, আমার পা দুটো নয়, পেরেক মারতে 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 যদি আমার কলিজায় তোমরা পেরেক সেটে দাও, তবু বিবি আসিয়া রব্বুল আলামিনের উপরে ঈমানের জায়গা থেকে কখনোই সরে আসবে না। ফিরাউনের মতো গ্রেট শয়তানকে কখনোই রব বলে স্বীকার করবে না। ইন হাযানি লাসাহিরানি ইউরিদানি আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। ইন হাযানি লাসাহিরান, এই দুইজন জাদুকর, মানে মুসা আর হারুন, ইউরিদানে, এরা দুইজন চাইছে আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, তারা তাদের জাদু শক্তি দেখিয়ে তোমাদেরকে দেশ ছাড়া করবে। নাউজুবিল্লাহ, জোর করে বলেন। এই জন্য আজও যারা সত্যের পথে আছে
আগামীতে যারা সত্যের পথে থাকবে, সত্যদ্রোহীরা কোন দিক দিয়ে যখন পেরে না উঠবে, তখন দুর্নাম রটাবে। কি রটাবে? হ্যাঁ, এই ভালো মানুষগুলোর নামেই তখন দুর্নাম রটাবে। আর কোন হকপন্থীর নামে যদি কখনো দুর্নামটাম রটানো না হয়, তাহলে বুঝতে হবে যে ও হকের পথে নেই। আপনি যখন পৃথিবীতে নবিয়ানা কিছু কাজ কাম করবেন, তখন আপনার নামে একটু দুর্নাম বদনাম হবেই। ফিরআউন ফের বলল, ওয়ায়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, এতদিন ধরে তোমরা যে তরিকার উপরে ছিলে, যে রাস্তায় প্রতিষ্ঠিত ছিলে, জানো এরা দুই ভাই তোমাদের পূর্বপুরুষদের রীতিনীতিটাও বদলে দিতে চাইছে। فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى। কথা তো অনেক ভাই। ফিরআউন লোক লস্করদেরকে একদম লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলে, বলল যে কারণেই আজকে ওদের দুই ভাইকেও ডেকেছি, আমার জাদুকরদেরও ডেকেছি, আজকে মুসারে শেষ করে দেব। ফিরআউনের একত্রিত হওয়া জাদুকররা মুসা নবীকে ডাক দিয়ে বলল, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে আল্লাহর নবী মুসা, হে মুসা আলাইহিস সালাম, আজকের খেলা তুমি আগে দেখাবে না আমরা আগে? খেলাটা আজকে কে আগে খেলবে? বুদ্ধিমানরা না কখনো আগে নিজের খেলা, নিজের শক্তি, নিজের পাওয়ার কোনোটা আগে দেখায় না। খেলা আগে দেখে নেয়। আল্লাহ পাকের নবী মুসাকে ডাক দিয়ে বলল, মুসা, কে আগে খেলা দেখাবে, তুমি না আমরা? আল্লাহ পাকের নবী মুসা বললেন, কালা বাল আলকু, তোমরা তোমাদের খেলা আগে দেখাও। যেই না নবী মুসা বললেন তোমরা তোমাদের খেলাটা আগে দেখাও, ওরা এক বিন্দু দেরি না করে ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। যেই না বললেন তোমরা তোমাদের খেলা আগে দেখাও, সঙ্গে সঙ্গে লাঠিগুলো, দড়িগুলো ওরা ওদের জাদুবিদ্যায় প্রভাবিত করলো, সেগুলো সব সাপে পরিণত হলো। শুধু সাপ নয়, মরে পড়ে থাকা সাপের মতো না, সে সাপ চলছে, ফনা তুলছে, মুসা আর হারুনের দিকে আগাচ্ছে। মানবীয় ভয় তো সবারই আছে। এখানে সাপ দেখে ভয় পান না কেউ আছেন? কথা বলে না। এরকম যদি এতটা উঁচু ফনা তুলে আপনার দিকে ধেয়ে আসে, চোখ দাঁড়িয়ে থাকবেন? তো সাপ মুসা আর হারুনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। কোরআনুল কারীমের সূরা তাহাতে আল্লাহ বললেন, ফাআওজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা। মুসা নবীর মনে না
একটু ভয় লাগলো। ভরসা তার আল্লাহর উপরে আছে। আল্লাহ ভরসা করতে বলেছেন, আর ইমানদারের সব সময়ের ভরসা কার উপর? জোর করে বলে না। হ্যাঁ, আজও মুসার আল্লাহর উপরে 16 আনা ভয় আছে, তাওয়াক্কাল আছে, ভরসা আছে। কারণ ইমানদারের গুণই হলো, মহান আল্লাহ জানিয়েছেন ইমানদারের গুণের বিবরণ দিতে যে আল্লাহ পাকের কোরআনের সূরাতুল আনফালের প্রথম দিকেই মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন ইমানদার সর্বদা তাদের রবের উপরে নির্ভরশীল হবে, তাদের রবের উপরে তারা ভরসা করবে। মন খুলে বলো, যাই ঘটুক ইমানদারের ভরসা কার উপর? আর ইমানদার পুরো ভেঙে পড়বে না, পুরো পুরো। কারণ ইমানদার বিশ্বাস করে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বিপদ এলেই ইমানদাররা পড়বে। কোরআন কি বলেছে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারার দ্বিতীয় পারা, সূরা বাকারার 156 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, ওদের উপরে যখন কোনো বিপদ আসে না, ক্বালু, ওরা বলে কি বলে? ইন্না লিল্লাহি। তারপর পড়ুন, কখন পড়ে? কই বিপদ আসলে পড়ে? শুধু মানুষ মরে গেলে পড়েন যে যেমন পায়ে কাঁটা ফুটলেও পড়বেন। কি পড়বেন? কি ফুটেছে? হোঁচট লাগলেও পায়ের তলায় একটা ইটের গোটা পড়েছে, খুব বেশি আঘাত হয়নি, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছে, তাও এটা উম্মতে মুহাম্মাদির জন্যই, একমাত্র উম্মতে মুহাম্মাদিকেই আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা আল্লাহ দিয়েছেন। এটা অন্য কোনো উম্মতে ছিল না, এটা উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল। ওই সুবহানাল্লাহ বললেন তো। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ায়, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন তো? হ্যাঁ না বলেন? ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে এলো? কুয়ায়। কোন কুয়ায়? জঙ্গলের গভীর কূপের ভিতরে, লবণাক্ত কুয়া, লবণাক্ত পানির কুয়া। এসে ওরা যখন বলল ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। যে রাত্রেবেলা কাঁদতে কাঁদতে এসে বলল যে আব্বাজি, আমরা ইউসুফকে আমাদের মাল সামানের কাছে রেখে আমরা একটু দূরে গিয়েছিলাম। কি করতে? নাস্তাবিক, প্রতিযোগিতায়, খেলায়। ফাআকালাহু যিব, জঙ্গলের একটা নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে।
ইউসুফকে বলুন বলুন, কোরআন কি বলেছে জানেন? কোরআনের পরেই বলেছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিল, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, ওমা আনতা বিমুমিনিন লানা। আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সবাই সত্যবাদী। ইউসুফকে নেকড়ে খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বিষয়টা আজ করতে পারলেন। এই বাচ্চা কাচ্চাগুলো ওখান থেকে সব নিয়ে যা, অত ছোটখাটো বাচ্চা কাচ্চা সব ধরে এখানে আনে না, ওরা কি ওয়াজ বুঝতে পারবে নাকি? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো বুঝতেই পেরেছিলেন না 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 না, ইউসুফকে খেয়ে ফেলেনি, এটা আমার এগেনস্টে এক চক্রান্ত, আর আমার আল্লাহর পক্ষ থেকে এক বিরাট বড় পরীক্ষা। নবী ইয়াকুব আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছিলেন, ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। মহান আল্লাহ জানিয়েছেন, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ফাসবরুন জামিলুন, এখন আমার তো উত্তম ধৈর্য ধারণ ছাড়া আর কোনো কিছু করবার নেই। সুবহানাল্লাহ বলেন। এই খবর পেয়ে বলল ইয়াকুব আলাইহিস সালাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন না, কারণ কি কোন উম্মাদকে আল্লাহ এটা দেননি, কোন নবীরও আল্লাহ দেননি, এটা উম্মাতে মুহাম্মাদির জন্য একদম স্পেশাল, একদম। হ্যাঁ, হাদিস রয়েছে তো পরিষ্কার, কোরআনের সূরা বাকারার 156 নম্বর আয়াতে একদম স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটা পড়ি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, উতিয়াত উম্মতি শাইআন লাম ইউতাহু আহাদুম মিনাল উমামি আন তাকুলা ইনদাল মুসিবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। وفي رواية أعطيت هذه الأمة عند المصيبة شيئا لم يعطه الأنبياء قبلهم إنا لله وإنا إليه راجعون ولو أعطيها الأنبياء قبلهم لو أعطيها يعقوب إذ يقول يا أسفا على يوسف। কি কি পড়া হয়েছে জানেন? বুঝতে পারেন পেরেছেন? পারেন। নবীজি বলতেছেন অন্য আর কিচ্ছু না, বলতেছেন উতিয়াত উম্মতি শাইআন। নবীজি বলতেছেন আমার উম্মতকে আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন, লাম ইউতাহু আহাদুম মিনাল উমাম, কোন উম্মতকে আল্লাহ এটা দেননি। সেটা হলো আন তাকুলা ইনদাল মুসিবা, আমার উম্মতকে আল্লাহ দিয়েছেন এইটা যে আমার উম্মত বিপদের সময় বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহ কোন নবীর উম্মতকে দেননি। আর নিচে যে দুটো হাদিস পড়ে ফেলেছে এর ভিতরে, আর নিচে যেটা বলা হচ্ছে সেটা হলো নবীজি বললেন লাম তুতাহু ক্বাবলাহুম মিনাল আম্বিয়া, আল্লাহ কোন নবীকেও আল্লাহ এটা দেননি, কোন নবীকেও। তাহলে দিয়েছেন আমাদের নবীকে আর আখিরি জামানার নবীর উম্মতকে। কি দিয়েছেন? মুসিবতের সময় কি পড়বে? মনে থাকবে? থাকবে না। ইস উফ, যা কাপটা পড়ে গেছে, যেটা সচরাচর হয়।
আলো নিভে গেছে, রাসূলুল্লাহ পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। রাসূল বলতেন তোমাদের গায়ে মশা টশা বসলেও তোমরা পড়তে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, মশা বসাটাও ছোট একটা মুসিবত। কি বসেছে জোর করে বলে না, ও কষ্ট দিচ্ছে না? মশা কষ্ট দিচ্ছে তো, মশার কামড় লাগে না? আর যদি বিষ মশা হয় আর কি, বিষ মশা হলে ও রক্ত যা খাবে এরপরে দেখবেন খুব চুলকাচ্ছে। আর কথা বলবেন তো ঠিক কিনা? হ্যাঁ হাজেরিন, আমি তো খুব লম্বা করে আপনাদেরকে বোঝানোর মতো সময় পাবো না, তবে উম্মে সালামার নাম শুনেছেন? কথা কয় না, সে কি? উম্মে সালামা রাসূলের একজন স্ত্রী, নাম কি? কথা কয় না, বলেন মুখস্থ করলেন কি নাম? উম্মে সালামা থেকে এই যে এক লম্বা হাদিস আসতেছে ওই আয়াতের ব্যাখ্যায়। কোন আয়াত? ওই আয়াতের ব্যাখ্যায়। কোন আয়াতে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, মহান আল্লাহ জানিয়েছেন কোন মুসিবত যখন ওদেরকে অ্যাটাক করে, কোন বিপদ এসে যখন ওদের উপরে হাজির হয়, ক্বালু, ওরা তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরাতুল বাকারার 156 নম্বর এই আয়াতের তাফসিরে হযরত আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্বরচিত তাফসিরের ভিতরে একটা হাদিস আনছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ইলা আখিরিল আয়া ইল্লা আজারাহুল্লাহু তাআলা ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কোন মুসিবত যখন কোন ঈমানদারকে অ্যাটাক করে, সেই ঈমানদার যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি, হে রাব্বুল আলামিন আপনি আমাকে আমার এই মুসিবত থেকে রক্ষা করুন। হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূলের বিবি হযরত উম্মে সালামা বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি আল্লাহ পাক তাকে ওই বিপদ থেকে মুক্তি দান করে। আরেকটু মন খুলে বলেন, শুধু বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দেয় তাই না, আল্লাহ তাকে বদলাও দেয়, ওর থেকে উত্তম জিনিস দান করে। এই যে একটা কাপ হারিয়ে গেছে, কাপটা পাচ্ছেন না, কি কাপটা? খুব ভালো একটা কাপ, গিন্নির হাতে পুড়ে ভেঙে গেছে। কাপটা আপনার বিরাট পছন্দ, আপনি ইন্না লিল্লাহি না পড়ে আপনি গিন্নিরে পড়তেছেন। ও তো আপনার সংসারের একটা অঙ্গ, ও ইচ্ছা করে ফেলে দিয়েছে। কথা বলে ইচ্ছা করে ফেলে দিয়েছে, তাহলে পড়েই যখন গেছে, ভেঙেই যখন গেছে, এখন আফসোস করেও কিছু হবে না, আর গিন্নিরে বকাঝকা করেও কিছু হবে না। কি পড়তে হবে বলেন দিন? পড়তে হবে। নবী এইটার ব্যাখ্যায় নবীজি কি চ্যাম্পিয়ন করে বলতেছেন যে আল্লাহ ওর বদলে তোমাকে ওর চাইতে ভালো আর একটা জিনিস দিবেন। কি দিবেন? এই কাপটা 2 টাকা দাম ছিল, আল্লাহ তোমাকে এর চাইতে ভালো কাপ 20 টাকা দামের কাপ দিতে পারেন।
পারবেন না? আরে বাবা, একটা পাথরের খোঁচা লেগে একটা নখ উল্টে গেছে, উফ, এসব করলে তো সেরে যাবে না। যদি আপনি ওই মুহূর্তে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই কার জন্যে, ওর মানে কি আমরা সবাই কার জন্যে, এত দেরি হচ্ছে কেন? আমরা সকলে কার জন্যে? সবাই বলুন, জোরে বলুন, আল্লাহর জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাছেই আমরা আবার ফিরবো না। কথা বলেন, ফিরবো না? আমরা আল্লাহর কাছে ফিরবো না। ইন্না লিল্লাহি মানে আমরা সবাই আল্লাহর জন্যে, আবার আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সূরা সাজদা 21 পারা। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন ইয়াতাওয়াফাকুম। আজকে আমি এই আয়াতের ডিসকাস করতে বসিনি, শুধু কনসেপশনটা দিচ্ছি। কি বলেন আল্লাহ তাআলা, ও নবী বলে দেন আপনি তাদেরকে, আপনার উম্মতদেরকে কি বলবেন? বলুন ইয়াতাওয়াফাকুম, তোমাদের সকলের মউত ঘটাবেন। মালাকুল মউত কে? মউতের ফেরেশতা তোমাদের সকলের মউত ঘটাবেন। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে তোমাদের মউত ঘটানোর জন্যই নিযুক্ত করা আছে। শুনছেন নাকি? মালাকুল মউতকে আল্লাহ কিসে নিযুক্ত করেছেন? মউতের জন্যই তাকে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী এটাও বলে দেন, আর মউতের ফেরেশতা যখন তোমাদের মউত ঘটিয়ে দিবেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, মউতের ফেরেশতা তোমাদের মউত ঘটানোর পর সুম্মা ইলা রাব্বিকুম, এরপরে তোমরা সকলেই তোমাদের রবের দিকে তুরজাউন, প্রত্যাবর্তিত হবে। তোমরা সকলেই তোমাদের রবের কাছে ফিরে যাবে। পাঠিয়েছেন কে? রব। পাঠিয়েছেন কে? রব। ফিরে যাব কার কাছে? জোর করে বলে না, ফিরে যাব কার কাছে? তা ওইটাই তো আল্লাহ বলতেছেন। আর মুসিবত হলে নবীজি ওইটাই পড়তে বলতেছেন, পড়ো। আল্লাহও বলতেছেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষ চরম অকৃতজ্ঞ, তাই মানুষ এসব পড়ে না। একজন মরে গেছে তো কি হয়েছে? আপনি থাকবেন নাকি চিরদিন? কথা বলে না। চুল ছেড়াছেড়ির কি আছে? মাটিতে ঘটানোর কিছু আছে? একজন মরে গেছে, আপনিও তো থাকবেন না। মউতটা অন্য হয়ে আপনারও তো হতে পারত। আল্লাহ তো বলেই দিচ্ছেন, আমি মালাকুল মউতকে তোমাদের মৃত্যুর দায়িত্ব দিয়ে রেখেছি, সময় হলে মালাকুল মউত তোমাদের মউত ঘটাবে। রাজবেড়িয়ায় চিরদিন বেঁচে আছে কে? কেউ আছে? এই গ্রামের কত বুড়ো মানুষকে দেখেছি, সেই সব বুড়ো মানুষ এখন আর দেখি। হ্যাঁ, কত বয়স্ক মানুষ এই গ্রামের আমি দেখেছি, সামনে বসে যেতে এসে। আজ তারা কবরের মাটির মানুষ। আল্লাহ ওইটাই তো বলতেছেন যে মালাকুল মউত জান কবজ করবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন।
এরপরে তোমরা সবাই তোমাদের রবের কাছে ফিরে আসবে। পাঠিয়েছিলেন যে রব, ফিরে আসবা। কবরে প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন রবের ব্যাপারে। কি প্রশ্ন? তাই তো হবে, মার রব্বুকা, কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে বলুন? হ্যাঁ, রবের ব্যাপারে। এই জন্য যে কোনো মুসিবত এলে আপনি একটু এটা পড়ুন। নবীজি বলেছেন, আর এক হাদিসে এসেছে জানেন, কারোর সন্তান যখন মারা যায়, আর একটা হাদিসে এসেছে, তাফসীর কারকরা সবগুলো হাদিস এই আয়াতের ব্যাখ্যায় আনতেছেন। আমি আপনাদেরকে যেমনটা শোনাচ্ছি, ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোন বান্দার সন্তান মারা যায়, কি মারা যায়? সন্তান মারা যায়। ইদা মাতা ওয়ালাদুল আবদ, আল্লাহ জিজ্ঞেস করেন, আকাবাস্তুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানের জান কবজ করেছো? কে জিগায়? কাদের জিগায়? যারা জান কবজ করেছে। আরে বাবা, আজরাইলের দায়িত্বে আবার অনেক ফেরেশতা আছে, আজরাইল একলা না। মাউতের পুরো দপ্তরটা আজরাইলের হাতে, ওটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আজরাইলের। আজরাইলের আন্ডারে এবারে বহু ফেরেশতা আছে, তারা সবাই আজরাইলের নির্দেশ মতো কাজ করে, আর আজরাইল কাজ করে আল্লাহর নির্দেশ মতো। কথা কি বুঝতেছেন? তো যারাই ধরুন রাজবেড়িয়া কি নদে কি অন্য কোনো গ্রামের কোনো একটা বাচ্চা মারা গেল, একবার টেনে নিচ্ছি, আবার নিচ্ছি, তো চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে যায়। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, আল্লাহর কোন বান্দার সন্তান যখন মারা যায়, মহান আল্লাহ দায়িত্বশীল ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আকাবাস্তুম ওয়ালাদা আবদি, ও ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার জান, আমার বান্দার সন্তানের জান কবজ করেছো? ফেরেশতারা বলেন, হ্যাঁ করেছি। আল্লাহ আবার বলেন, আকাবাস্তুম সামারাতা কলবিহি, তোমরা আমার বান্দার কলিজার ফল কেড়ে নিয়েছো? কলিজার ফল, আম জাম কাঁঠাল গাছের ফল, আর মানুষের কলিজার ফল সন্তান। এটা তাফসীর কারকরা সূরা বাকারার 155 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এই হাদিসটাকে আরো বেশি ব্যবহার করেছেন। এই যে হাদিসটা আপনাদের শোনাচ্ছি, গেটের মুখটা একদম জাম হয়ে গেছে, একটু আগাবেন প্লিজ। ঘুম লাগতো না, আনতে পারেন? ঘুম কেটে গেছে, একটুখানি আসেন, এই সামনে জায়গাটা ফেলতে গেছে। এর তলায় পানি টানি নেই? নেই, মনে হচ্ছে পানি নেই, আছে নাকি? নেই। তাহলে দেরি করেন না একদম। রাজবেড়িয়া শ্রোতারা তো সারা বাংলায় যত গ্রাম আছে, রাজবেড়িয়া শ্রোতাদের একটা ঐতিহ্য আছে। আলহামদুলিল্লাহ বলেন না? বলবেন তো আলহামদুলিল্লাহ। আপনাদের এত গুণগান করতেছি, তাও আপনারা এগিয়ে আসতেছেন না। হ্যাঁ, কোনটা? হ্যাঁ বলবো তো, ধৈর্য ধরেন। না কি বলবো না মানে বলবো তো, আমার মনে আছে, আমি কোথায় ওয়াজ করতে করতে ছেড়েছি। না অন্য লাইনে যায়নি, একটু শুনে নেন। তা আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইউসিবু আহাদাম মিনাল মুসলিমিনা মুসিবাতুন ফায়াস্তারজিউ ইনদা মুসিবাতিহি সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা
আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা ইল্লা ফুইলা যালিকা বিহি قالت أم سلمة فحفظت ذلك منه فلما توفي أبو سلمة استرجعت وقلت اللهم أجرني في مصيبتي أخلف لي خيرا منه ثم رجعت إلى نفسي فقلت من أين لي خير من أبي سلمة فلما انقضت عدتي استأذن علي رسول الله صلى الله عليه وسلم وأنا أدبغ إهابا لي فغسلت يدي من القرص وأذنت له فوضعت له بسادة آدم حسبها لي হাদিস অনেক বড়, আমি সব কথা বলবো সম্ভব না। এই কারণেই আপনারা নবীজি আবার বলতেছেন যে মুসিবত হলেই তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পারলে এরপরে আবার পড়ো, আবার পড়ো। কি পড়বা? এরপরে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি আও ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমাকে মুসিবত থেকে রক্ষা করুন। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ এই যে মুসিবত দিয়েছেন এর বিনিময়ে আমার জন্য আপনি এর চাইতে ভালো কিছু দান করুন। নবীজি বলতেছেন যে বিপদের সময় এটা বলে। ওই যে বলতেছিলাম না, আল্লাহ জিগায় ফেরেশতাদের আকাবাস্তুম সামারাতা কলবি ওয়া ফি রিওয়ায়াতিন আকাবাস্তুম সামারাতা ফুয়াদি, তোমরা আমার বান্দার কলিজার ফল কেড়ে নিয়েছো। মাযা ক্বালা আব্দি, আমার বান্দার সন্তানের জান কবজ করলে, আমার বান্দার কলিজার ফল কেড়ে নিলে কি বললো আমার বান্দা? ফেরেশতারা বলেন আপনার বান্দা বলল আলহামদুলিল্লাহ। সুম্মাস্তারজা, এরপরে আপনার বান্দা পড়ল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললে? আমার বান্দার সন্তানের জান কবজ করলে, সন্তানকে কেড়ে নিলে, কলিজার ফল কেড়ে নিলে, এরপরেও আমার বান্দা বলল, আমার প্রশংসা করলো, আর আমার বান্দা পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম। ও ফেরেশতারা, আমার ওই বান্দার উপরে আমি খুব খুশি হয়ে গেছি, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। কি তৈরি করে দাও? ঘর তৈরি করে দাও। ঘরটার নাম দাও ওয়াসাম্মুহু, ঘরটার নাম দাও বাইতুল হামদ। কি নাম দাও? কথা বলে না, না কি না না, দুবেলা খেয়েছিলাম। হ্যাঁ, সে দুপুরে যা খেয়েছি, কালকে দুপুর মধ্যে চলবে আমার। তার মানে আমি তো বাইরের খাবার সচরাচর একদম খাই না, ওই বাড়িতে বারোই যা খাই, আল্লাহ শুকরিয়া। আর কেউ খুশি হয়ে, শীতকাল তো এখন, এক কাপ চা দিলে বিরাট খুশি। এমনি বাড়ি বললো, শীতকালেও বলি না যে আমার এক কাপ চা করে দাও, সন্ধ্যেবেলা বলি না, যেদিন সন্ধ্যেবেলা বাড়ি থাকি। স্টেজে দিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে, কারোর বাচ্চা কাচ্চা মারা গেলে কি কান্নাকাটি হয়, কান্নাকাটি না করে বাচ্চাকে যিনি তুলে নিয়েছেন তিনি তোমাকেও একদিন তুলে নিবেন। হ্যাঁ না বলবেন তো? আর মেয়েদের কান্নার তো একদম বন্ধ হবে কি করে? প্রতিবেশী গ্রামবাসী মেয়েরা যারা সান্ত্বনা দিতে এসছে, তারাও কাপড়ের আঁচলে চোখ মুছতেছে। তা যার সন্তান মারা গেছে সে নাই কাঁদতেছে, তারা সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, এরাও কাঁদতেছে ডুকরে ডুকরে।
আর আঁচল টেনে টেনে শুধু চোখের পানি মুছতেছে। যাক, তার মানে এখনো জাহেলি যুগ আছে। মানে সেই জাহেলি যুগে না, কেউ মারা গেলে অন্তত 40 দিন ধরে কান্নাকাটি হবে বাড়ি। কতদিন? কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, 40 দিন যদি কান্নাকাটি না হয়, লোকে বলবে ওর বাবারে ওরা ভালোবাসতো না। শুনতেছেন নাকি? কি বলবে? কেঁদে 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 যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চিল্লে চিল্লে কাঁদতে গেলে কি গলা ভেঙে যাবে না? যখন গলাতে আর আওয়াজ না বার হবে, তখন কান্নার জন্য লোক ভাড়া করে আনবে। দেখেন যদি আবার এর পরে এই নিয়ম আসে যে না কাঁদলে লোকে খারাপ বলবেনি, কান্নার জন্য কিছু লোক ভাড়া করলে। নবীজি এমনি বলেই দিয়েছেন, ওয়ান্নায়াহাতু মিন আমালিল জাহিলিয়্যা। নবীজি বলেছেন, এই যে মন দিয়ে শুনতে হবে, নবীজি বলেছেন এই চিল্লে চিল্লে কান্নাকাটি করা, নবীজি বলেছেন এটা জাহিলি যুগের আমল। কোন যুগের আমল? কোন যুগের? হ্যাঁ, তা আপনি ইমানদার, আপনি ধৈর্য ধরবেন না? ইমানদারকে তো আল্লাহ সবরের বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কোরআন কি বলতেছে? কোরআন তো বলতেছে, মন আমার দিকে দিতে হবে, নাহলে সময় চলে যাচ্ছে না। পরবর্তী হুজুর মৌলানা হাফেজ মোহতারাম আশিক বিল্লাহ সাহেব হুজুর তিনি এসে পৌঁছে গেছেন, আমি ডাকলেই চলে আসবেন। আর আমি তো একটু দেরিতে এসেছি, নইলে আমার লালবাতি জ্বলে গেছে, লালবাতি জ্বলে গেছে। কিন্তু আপনাদের যেটুকু ওই দাবি ছিল ওটুকু বলে নেবো ইনশাআল্লাহ। এই যে কথাগুলো আপনাদের শোনাচ্ছিলাম, হযরত রাসূলের বিবি উম্মে সালামা তো এই কথাটা শুনে নিয়েছেন। কোন কথা বলেন দিন? যে তোমরা বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করুন, আর এই বিপদের কারণে আল্লাহ আপনি কোনো একটা উত্তম জিনিস আমাকে নসিব করে দেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মুসিবতের সময়, বিপদের সময় কেউ যখন এইটা পড়ে, আল্লাহর কাছে যখন আশ্রয় চায়, আল্লাহ বিপদ থেকে, মুসিবত থেকে আপনি উদ্ধার করুন এবং এর বিনিময়ে একটা উত্তম জিনিস দান করুন। ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের শাহী দরবারে ওই বান্দার দোয়া কবুল হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ ওই বিপদের এগেনস্টে এক উত্তম জিনিস দান করেন। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাকের নবীর বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি, আল্লাহ পাকের নবীর বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো প্রথম জীবনে সংসার করেছেন রাসূলুল্লাহর প্রিয় এক সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে। ওনার নাম উম্মে সালামা, আর ওনার স্বামীর নাম ছিল আবু সালামা। ওনার নাম আর ওনার স্বামীর নাম আবু সালামা। কথা কি বুঝতেছেন নাকি? উম্মে সালামা আর আবু সালামা। উম্মে সালামা জেনে এনেছে যে কোনো বিপদ আসলেই ইন্না লিল্লাহ পড়তে হবে, মুসিবত থেকে আল্লাহর কাছে উদ্ধারের আবেদন জানাতে হবে, বিনিময়ে আল্লাহ মুসিবত দূর করে দিয়ে তাকে ওর চাইতে ভালো জিনিস দান করবেন। উনি একদিন গল্পে গল্পে হযরত আবু সালামাকে হাদিসটা শুনিয়েছেন। হযরত আবু সালামা বললেন নবী যেটা বলেছেন এটা ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী সাহাবী আবু সালামা যেদিন ইন্তেকাল করলেন, না 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 না, বিবি উম্মে সালামা ভেঙে পড়লেন না, মুচড়ে গেলেন না, সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ, সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমায় রক্ষা করুন, অখলুফ লি খায়রাম মিনহু খায়রাম মিনহা, ও রব্বুল আলামিন আল্লাহ
আর আপনি আবু সালামাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন আল্লাহ, এর বিনিময়ে আবু সালামার চাইতেও আপনি আমাকে আর একটা ভালো স্বামী নসিব করে দিন। হযরত উম্মে সালামার পরবর্তীতে বিয়ে হলো রাহমাতুল লিল আলামিনের সঙ্গে। আরেকটু মন খুলে বলেন। উম্মে সালামা বলতেছেন যে নবীর হাদিস অক্ষরে অক্ষরে প্রতিফলিত, অক্ষরে অক্ষরে প্রতিফলিত। এইটা কখনোই যেন পড়তে বিপদের সময় আপনারা ভুলে যাবেন, ভুলে যাবেন না। নবী মুসা আলাইহিস সালাম ময়দানে জাদুকরদের লাঠি দড়ি সব সাপে পরিণত হয়ে গেল। মনে আছে নাকি? কথা বলে না। সাপগুলো মুসা নবীর দিকে এগিয়ে আসতেছে, ভয় হবে না? আল্লাহ তাআলা বলতেছেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসার মনে মনে তখন ভয় হচ্ছে। বাট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো আমাদের নবীর জন্য খাস আর উম্মতে মুহাম্মাদের জন্য খাস। এটা তো নেই, তা মুসা পড়ে কি? হযরত নবী মুসা আলাইহিস সালামকে যেই মুসা নবী ভয় পেলেন, আল্লাহ বলেন কুল না, আমি বললাম লা তাখাফ মুসা, डर का कोई बात नहीं, ভয়ের কোনো গল্প নেই। ইন্নাকা আনতাল আলা, এই মুসা তুমি জয়লাভ করবা। আরেকটু মন খুলে, জয় কে লাভ করবে? মুসা জয় তোমারই হবে। ওদের অত সাপ দেখে তোমার খুব ভয় হচ্ছে, হ্যাঁ? আল্লাহ বললেন মুসা হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা মুসা নবী যেই ছেড়ে দিলেন, যেই লাঠিটা মুসা নবী ছেড়ে দিলেন, আল্লাহ বললেন ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, ডান হাতে যেটা আছে মানে লাঠি, লাঠিটা মুসা ছেড়ে দাও। মুসা নবী ছেড়ে দিলেন। কোরআন বলেছে, অন্য আয়াতে আছে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সে এক বিরাট সাপে পরিণত হলো। জাদুকরদের সাপ তো গুড়ু গুড়ু, আর মুসা নবীর সাপ একদম মদ্দা সাপ। কি সাপ? একদম মদ্দা মদ্দি সাপ। আল্লাহ কি বলতে জানেন? মুসার হাতের লাঠিরে আমি এমন সাপে পরিণত করে দিলাম, আল্লাহ বলেন তালকাফ মা সানাউ, ওই জাদুকরদের দড়ি লাঠিগুলোর মাধ্যমে জাদুকররা জাদুবিদ্যায় প্রভাবিত করে যেগুলোরে সাপ বানিয়েছিল, তালকাফ সব গিলে ফেললো। মা সানাউ, তাদের জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত হয়ে যেগুলো সাপে পরিণত হয়েছিল, মুসার এই লাঠি মার্কা সাপে সব গিলে খেয়ে ফেললো। পুরো ময়দান সাপ শূন্য। মুসা নবীর লাঠি মার্কা সাপ ময়দানে ঘুরে বেড়াচ্ছে। এখন যাদেরকে ফেরাউন জাদুকর হিসাবে এনেছিল না, ওরা এই দৃশ্য দেখে বলল আমরা মুসার রবের প্রতি ঈমান আনলাম। আর একটু এরপরে তো ইতিহাস অনেক ইতিহাস। আমার আজকে যেটা গোড়ায় বলেছিলাম ওইটার সাথে মেলাবো তো, তাই এত কথা বলছি। জি, আল্লাহর বান্দা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জয়যুক্ত হলেন, ফেরাউন হেরে গেল। যদিও জাদুকরদের ঈমান আর ফেরাউন কেড়ে নিতে পারেনি, হাত কেটেছে, পা কেটেছে, তবুও জাদুকররা ঈমানের জায়গায় বহাল ছিল। ইতিহাস তো অনেক, কোরআন পড়লে যেটা আমরা জানি ভাই। তো এখন যেটা বলার দরকার, ফেরাউন বাড়িতে এসছে, বাড়িতে আসলে বিবি আসিয়া জিজ্ঞেস করছে, সব তো জানে, গোটা দেশে তো এলান হয়েছিল আগে থেকে যে মুসা আর ফেরাউনের লড়াই হবে, মুসা ফেরাউনের লড়াই হবে। যেই ফেরাউন বাড়িতে ঢুকেছে, বিবি আসিয়া এসে জিজ্ঞেস করছে,
আজকের লড়াইতে জিতলো কে আর হারলো কে? ফেরাউনের ঘরের বিবি হলেও সমর্থনটা কার উপরে? মুসার উপরে না? আসিয়ার সমর্থন মুসার উপরে, ইমান আল্লাহর উপরে। ইমান, তাই তো জিজ্ঞেস করতেছেন বিবি আসিয়া, হুজুর আজকে জয় হলো কার, পরাজয় হলো কার? তো ফেরাউন বলছে, দুর্ভাগ্যজনক ঘটনা, আমার জাদুকরদের জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত হওয়া সাপগুলো মুসার এক লাঠিওয়ালা সাপে সব খেয়ে ফেলেছে। আমি হেরে গেছি আর মুসা নবী জিতে গেছেন। বিবি আসিয়া ছোট্ট করে বললেন জয় হকেরই হয় সব সময়, আর বাতিল সব সময় পরাজয় হতেই থাকে। কাটা খায় নুনের ছিটি বুঝতেছ না? এমনি হাড়ির এক যন্ত্রণা। আমার এত শক্তি, এরপরও মুসার কাছে হেরে গেলুম। সারা বাংলা মিলে শুধু ভাবতেছে যে এই দুটো তিনটের জন্য আমরা এত মুসিবতে পড়ে আছি। অতি আবার যদি কেউ নুনের কাটা খায়, নুনের ছিটে দেয়, কথা বুঝতেছেন না? বুঝতেছেন কি? বুঝতেছেন না? একদম দরকার নেই, বুঝে গেলি হয়ে গেল, আর খুলে বলতে হবে কেন? আর আমরা যা বলি তো এরকম বলি, আরে এটাই তো সত্য। কোরআন কি বলেছে? জা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সূরা বনী ইসরাঈল। হক এসেছে, বাতিলের বিদায়ের সময় হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা সাহুকা। বাতিল তো এমন জিনিস, বাতিল তো বিদায় হওয়ারই জিনিস। আল্লাহ পাকের পেয়ারা বান্দি বিবি আসিয়া এক বিন্দু দেরি না করে বললেন, মুসা নবীর জয় হয়েছে আর আপনার পরাজয় হয়েছে। আসলে জয় তো সব সময় সত্যের হয়, আর বাতিলের সব সময় তো পরাজয় হয়। মুসা তো সব সময় সত্যের পক্ষে লড়াই করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে জয়দান করেছেন। আর আপনি तमाम জীবনটা তো বাতিলের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, বাতিলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পরাজয়ের গ্লানিটা আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ফেরাউনের জানো এ লজ্জা তখন রাখবার মতো কোনো জায়গা ছিল না। জাল্লাদদেরকে ডাক দিয়ে বলল, হে জাল্লাদের দল, হে আমার সিকিউরিটিরা কোথায় আছো? যাও আমার বিবি আসিয়াকে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে যাও। আমার বিবি আসিয়ার হাত আর পা দুটোতে পেরেক বিদ্ধ করে দাও। যাও ময়দানে নিয়ে যাও। এমন একটা কিছুর উপরে সূর্যে দাও যাতে আসিয়ার হাত আর পা গুলো পেরেক দিয়ে সেটে দেওয়া যায়, আটকে দেওয়া যায়। শুনছেন নাকি? এই যে আমার দিকে দেখেন, হয়ে গেছে আমার হয়ে গেছে, একদম শেষ লাগবে। 2-3 মিনিট লাগবে, আর 2-3 মিনিট। তো একদম ফাঁকা ময়দানে দিয়ে এই কাঠের উপরে সূর্যে দেওয়া হলো। পেরেক তো আর যাত্রার উপরে মারা যায় না। আমার কথা বোঝেননি? পেরেক মারতে গেলে তো কাঠ হলে বড্ড ভালো হয় না। কাঠের উপরে সূর্যে দিয়ে হাত দুটোতে পেরেক দিয়ে সেটে দেওয়া হলো। আসিয়া জিন্দা। আসিয়া আসিয়া যে মুসারে এত গাঢ় ভাবে সমর্থন করে, এটা ফেরাউন জানত না।
আর আসিয়ার মতো মেয়ে সেই জমানাতেও তো দ্বিতীয় কোনো মেয়ে মিলে যাওয়া খুব কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। আসিয়ার ডান হাতে পেরেক মারল, ইমানের শক্তি আরো বেড়ে গেল। আর একটু মনে করে আরো আওয়াজ দিয়ে। বাম হাতে যখন পেরেক দিয়ে সেটে দেওয়া হলো, বিবি আসিয়ার জবান দিয়ে তখনও বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ডান পায়ে পেরেক দিয়ে সেটে দেওয়া হলো, তার ইমানটা আরো মজবুত হয়ে গেল। বাম পায়ে যখন বিবি আসিয়ার বাম পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, ইমানটা আরো মজবুত হয়ে গেল। জাল্লাতদেরকে ডাক দিয়ে, শাস্তিদাতাদেরকে ডাক দিয়ে বিবি আসিয়া বলেছিলেন, তোমরা আমার দেখে পেরেক মারতে 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 আমার গোটা দেহটা যদি তোমরা পেরেক মেরে ফেলো, তোমরা আমার হাত দুটো নয়, আমার পা দুটো নয়, পেরেক মারতে 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 যদি আমার কলিজায় তোমরা পেরেক সেটে দাও, তবু বিবি আসিয়া রব্বুল আলামিনের উপরে ইমানের জায়গা থেকে কখনোই সরে আসবে না। ফেরাউনের মতো গ্রেট শয়তানকে কখনোই রব বলে স্বীকার করবে না। মারো মারো, আরো মারো, কলিজা পর্যন্ত মারো। দুটো হাত দুটো পা পেরেক দিয়ে সেটে দেওয়ার পরেও তার জবান দিয়ে এত বড় বড় কথা বেরোচ্ছে। ফেরাউন বলল, প্রকাণ্ড পাথর চাপা দাও আসিয়াকে। ওরা 4-5 জন 6-7 জনে ওই পাথর টানতেছে, এক প্রকাণ্ড পাথর আসিয়ার বুকে চাপিয়ে দেবে। বিবি আসিয়াকে ততক্ষণে আদাল্লাত আলাইহাল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ছায়া দিচ্ছে। আর একটা মন খুলে বলেন, বিবি আসিয়ার জবান দিয়ে তখন বার হচ্ছে। ওরা যখন পাথর টানতেছে, পাথর বুকের উপরে চাপা দেবে, তখন বিবি আসিয়া বলছিলেন, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, ফেরাউনের মতো গ্রেট শয়তানের সংসার করেছি, তবুও ইমানের জায়গা থেকে সরে আসেনি। আসিয়ার আমল যদি তোমার পছন্দ হয়ে থাকে, পৃথিবীর কেউ যদি আজকে আসিয়ার প্রতি যে জুলুমটা চলছে কেউ যদি না দেখে থাকে, তো তুমি তো দেখছো। তুমি তো রব্বুল আলামিন আসিয়ার আবেদন তোমার কাছে, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। আসিয়া দুনিয়ায় কিচ্ছু চায় না। আসিয়ার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল দেরি করো না, আসিয়ার পক্ষে ওরা পাথর চাপিয়ে দেওয়ার আগে আসিয়ার জানটা কবজ করে নাও। আল্লাহ পাকের বান্দি আসিয়ার জান কবজ হয়ে গেল। বিবি আসিয়ার দোয়া আল্লাহর শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহর বান্দি আসিয়ার আবেদন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ জান্নাতের ভিতরে বিবি আসিয়ার জন্য, তার বান্দা আসিয়ার জন্য ঘর বানিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিলেন। যেই না আজরাইল জান কবজ করে নিলেন, বিবি আসিয়ার দেহটা দুনিয়ায় পড়ে রয়েছে। বিবি আসিয়া তখন, তাফসীর কারকরা লিখেছেন, বিবি আসিয়া তখন আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে পরিভ্রমণ করছেন। কোন কোন তাফসীর কারকরা লিখেছেন, তাকুলু ওয়া তাশরাব, আল্লাহ পাকের জান্নাতের খাবার খাচ্ছেন। বিবি আসিয়া তখন আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছেন, আর তখন তিনি আল্লাহর দয়ার জান্নাতের পানিও পান করছেন। দেহ কোথায়? দুনিয়ায়। আসিয়া কোথায়? জোর করে বলে না।
আসিয়া জান্নাতে জান্নাতি খাবার খাচ্ছে, জান্নাতের পানীয় পান করছে, দেহ পড়ে রয়েছে দুনিয়ায়, এই হাত পায়ে তখনও পেরেক মারা, আর জালেমরা সেই প্রকাণ্ড পাথর বিবি আসিয়ার বুকের উপরে তুলে দিলে। আসিয়া কষ্ট পাচ্ছে আর কথা হয় না। এই জন্য শুরুতে বলেছিল মনে আছে যে পৃথিবীতে আল্লাহর নেক বান্দা যারা হয় ওরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যায়? কোথায় চলে যায়? হ্যাঁ, ওদের দেহটা কেউ কান্নাকাটা করে, কেউ গোসল দেয়, কেউ বাঁশ কাটে, কেউ রেডিং বানায়, কেউ কাফন পরায়, আর কেউ কবর করে। আর ও তখন কোথায়? ওইটা বলছিলাম রাজবেড়িয়া শ্রোতাদের কাছে যে আপনি এমন একটা জীবন তৈরি করুন, মরে যাবার পরে সবাই আপনার দেহ নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনি কোথায় থাকবেন? ব্যাস ব্যাস। অস্টা কি বুঝেছেন নাকি? আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। মৌলানাকে 2-3 মিনিট বসিয়ে রাখাটা বাঞ্ছনীয় হয়নি, তবুও একটা চলন্ত গাড়ি তো, আর আমি আবার একটু দেরি করে না এলে আমারও একটু ব্যস্ততা ছিল। এরপরেও যেটুকখানি দেরি করে এসেছিলাম প্রায় আপনাদের শোধ করে দিছি। এটা তো সবসময় চেষ্টাই থাকে, লোকের হক নষ্ট করার লাইনে আমরা যাওয়ার মোটেই চেষ্টা করিনি। তো আপনারা রাজবেড়িয়ার মানুষ, আসলে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার দাওয়াত করলে ইনশাল্লাহ চেষ্টা করব। বিনা দাওয়াতেও যদি দেখে নেন, যদি খালি হয় আমি আসবেন, অসুবিধা নেই। আমার কথা বোঝেননি? আরে আপনাদের ভালোবাসি তো, সন্ধ্যাবেলা ফোন করবেন, যদি খালি থাকে আমাদের এখানে আসেন। আমারও তো দেমাক টেমাক কিছু হাব ভাব তো ফকিরের মতো, দেখেছেন তো। আপনারা তো আমার আজকের থেকে দেখতেছেন না, বহু বছর ধরে দেখতেছেন। আমার হাব ভাব খুব স্টাইল টিল আছে, কথা বলেন, খুব স্টাইল টিল আছে। দেখেছ? এই দেখ কি বলেন মুফতি সাহেবের, আমাদের গ্রামের লোকেরা মুফতি সাহেবকে বিরাট ভালোবাসে। তো একবার মুফতি সাহেবের আবেদন করে দিতে যে আপনারা একটু ফিরে আসতে হবে একদিন। আমরা মসজিদে বসে শুনবো, মুফতি সাহেব চলে গেছে। আমার খুব একটা ভাবটাপ নেই, ডাকলি রাজবেড়িয়া শ্রোতাদের কাছে আবার ইনশাল্লাহ চলে আসবো। লাস্ট টাইম একটা বার্তা দেব, সদস্যের কথাটা আবার বলবো। খাদিজার সদস্য যারা হননি, দুটো আইডিয়া আছে আপনাদের গ্রামে, অনেক সদস্য হয়ে যাওয়ার কথা বলেছি। বেশি পয়সা দিতে হবে না, বছরে অনলি খাদিজাকে আপনারা 100 টাকা করে দেবেন, একটা করে সদস্য হবেন। ডাক্তার ভাইকে বললে ডাক্তার ভাই বানিয়ে দিতে পারবে। হাফেজ মোহতারা মৌলানা ভাই আশিক বিল্লাহ সাহেব এসেছেন, তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এক উজ্জ্বল তারকা। আল্লাহ তার দ্বীনি খেদমতকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন।